এত ছবি বাংলাদেশে ৪৯টা ছবি ২০২৪ সালে ৪৯টা ছবি মুক্তি পেয়েছে। সেখানে সেই মেগাস্টার শাকিব খান আমাদের ভাইজান, তারই 3টা ছবি সুপারহিট ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট, 3টা ছবি মুক্তি পেয়েছে ২০২৪ সালে। অনেক কথা বলে, পড়র অনেকে কথা বলে, কিন্তু ৪৯টা ছবির ভিতরে ৪৬টা ছবি ফ্লপ, ডাইরেক্ট ফ্লপ। টাকা কয় পোস্টারে টাকা ওঠে নাই, বাংলাদেশে পোস্টারে টাকা ওঠে নাই সেই সমস্ত ছবি নিয়ে। বড়র খালি বুট ক্যামেরা পাইলে খালি বড়র করতে থাকে, কিন্তু ফাইনালি লাস্ট টাইমে সব কিছু জিরো জিরো জিরো। মেগাস্টার শাকিব খানের 3টা ছবি, তুফান, রাজকুমার 26 কোটি টাকা, রাজকুমার টিকিট বিক্রি করছে 26 কোটি টাকা। ভাবা যায় সেটা একটা সাকিব ভাই যদি মারা না যেত তাহলে এই ছবি অন্য লেভেলে চলে যেত, মানুষ মেনে নিতে পারে না। তারপর 26 কোটি টাকা, 26 কোটি টাকা। নেক্সট ছবি তুফান, বাংলা চলচ্চিত্রের তুফান নিয়ে আসছে রাহেন রাফি এবং শাকিব খান, দুইজনে জোড়া লাগছে। জোড়া লাগার পর যেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট দুইজনে আসার পর সেটা কি দেখছেন, 56 কোটি, 56 কোটি। আমাদের ভাইজান মেগাস্টার শাকিব খান সে নিজেই বলছিল যে 100 কোটির ক্লাবে যাবে তুফান। সেখানে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে যদি এই পরিস্থিতি না ঘটতো তাহলে তুফান 100 কোটি তো শুনতো না টিকিট বিক্রি। এটা বলছি না যে প্রযোজক পেয়ে গেছে সব, এটা আপনারা মাথায় রাখতে হবে। তারপর হয়েছে কি, এটা তো 56 কোটি আরও বেশি ইনকাম করছে, কিন্তু এটা তো সামনে। তারপর হয়েছে কি, তারপর কি আমাদের দরদ, একটা বাংলাদেশে এত পরিস্থিতি খারাপ যাওয়ার পরও, বাংলাদেশে পরিস্থিতি খারাপ যাওয়ার পরও বাংলাদেশে এই পরিস্থিতি তারপরও দরদ ছবি মুক্তি দিয়েছে আমাদের অনন্য মোহন ভাই। এইটাই তার জন্য শুভকামনা যে সে এত সাহস করছে। এই যে কোটি কোটি টাকা একটা ছবি, সেখানে 4-5 কোটি টাকা একটা বাজেটের ছবি, তারপরও যে সাহস করছে, এটার জন্য তাকে স্যালুট জানাই। সে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খারাপের জন্য সবাই মন মারা, সবাই খারাপ অবস্থায়, এই কেউ ভাই নাই, কেউ বোন নাই, এই যে পরিস্থিতি গেছে, বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, আমরা যে এত কষ্টের বিনিময়ে আবার নতুন স্বাধীনতা পেয়েছে, সেটার জন্য এই ছবিটা তাদের তো কষ্ট আছেই, তারপর পুরো বাংলাদেশ সবার কষ্ট আছে, তার মাঝেও এই যে আমাদের একটু বিনোদন দিচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান একটা ছবি দরদ, সেটা বাংলাদেশে এইটা যদি সেইরকম ব্যাপকভাবে কিছু না হয় তারপরও অনেক এখানে তো প্রথম দিনে তুফানের রেকর্ড সব ভেঙে দিয়েছে, বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান। এই দরদ ফার্স্ট দিন সব মাল্টিপ্লেক্সের রেকর্ড সব ভেঙে দিয়েছে, এটা ভালো লাগার একটা বিষয়। তারপর বলবো এখানে আরও ছবি মুক্তি পেয়েছে কি, এই 3টে ছবি সুপার হিট বলেন, হিট বলেন, ব্লকবাস্টার বলেন, ইন্ডাস্ট্রি হিট বলেন, এই 3টে ছবিই হয়েছে। তারপর হয়েছে যে আরও কী ছবি আছে, ছবি ভাই নামও জানি না কী ছবি দিয়েছে মুক্তি, মানে এরা ছবি খালি টাকাগুলো এরকম নষ্ট করে কেন। আর ছবি আছে বিট্রে, অবস্থা কি। তারপর আছে যে বিট্রে সরি রিভেন্স, উড়াই দেবে, তার দুই দিন পরে তার ছবি নেমে যাবে। শাকিব খানের ছবি এটা তো 2 দিন, তার ছবি 2 দিন পর হল থেকে নেমে গেছে। তারপর হচ্ছে যে এগুলো ভাই কথা বলতেছ না। তারপর হচ্ছে যে ডেড বডি ডেট হয়ে গেছে। তারপর হচ্ছে যে আরও কী ছবি নাম ভাই মন নাই, একটু বলেন তো, নাম মনে আছে নাই? আমার নামই তো বেশি পাই না, কি নাম, দেয়ালের দেশ না কি আছে, দেয়ালের দেশ, ওমর, মানে কি যদি নাম আছে। এই অবস্থা, এই পরিস্থিতি, এখানে যা বোঝা গেল শাকিব খান ব্যতীত কোনো কিছু হবে না ভাই। শাকিব খান বেস্ট। তার 2024 সালে সালতামানুতে পাওয়া গেছে যে 3টা ছবি সুপারহিট হয়েছে, 3টা, সেটা 3টাই হয়েছে মেগাস্টার শাকিব খান। 3 ছবি 3টাই মেগাস্টারের তার দখলে, 3টা ব্যবসা সফল ছবি। 2025 সাল আস্তে আস্তে ভালো কিছু নিয়ে আসবে আশা করি। আর এই যারা শাকিব খানের পিছিয়ে লেগে থাকে তাদের অবস্থা এখন কে, কোনো অবস্থাই নেই, তাকে পরিস্থিতি কোনো কিছু নাই। এগো নিয়ে কথা বলার কোনো এগো কথা বললে এরা হাইলেস হবে, এগো সামনে আগাবে, তাছাড়া কিছু নাই। বাংলাদেশে শাকিব খান ব্যতীত কোনো মানুষের খানা নাই, যদি থাকে সামরিক, যদি মাল্টিপ্লেক্সে কিছু চলতে পারে, কিন্তু শাকিব খানের ছবি মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় তার চাহিদা, তার ক্রেজ, এটা মাথায় রাখতে হবে। আর
আপনারা কমেন্টে জানান যে এই তিনটে শাকিব খান ছাড়া অন্য কোনো ছবি কি মুক্তি পেয়েছে, সেটা কি সাকসেসফুল হয়েছে, সেটা একটু কমেন্টে জানান তো। আমার তো নামই মনে থাকে নেই, সাইড পোস্টার নামের পর আর নাম বিশ্বেই পাই না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব ইনস্টার কমেন্টে জানাবেন যে শাকিব খান ছাড়া তো কোনো অস্তিত্ব নেই, চলচ্চিত্রে জিরো জিরো জিরো, শাকিব খান ছাড়া চলচ্চিত্র জিরো, এটা তো আপনারা জানেন। আর এই সমস্ত মূর্খরা শাকিব খানের যে নেগেটিভ কথা বলে, এগুলো নিয়ে আপনাদের কোনো কিছু কানে দেওয়ার সময় নেই, এক কানে দেবেন আর এক কানে বাইক করে দেবেন, এগুলো নিয়ে কোনো কথা নাই। আমরা আগাতে হবে। শাকিব খানের বিপিএল আসতে আছে, 2025 সালে বরবাদ আসতে আছে, তারপর আরও ছবি আসতে আছে, সেটা নিয়ে আমরা মেতে উঠি। আমাদের এটাই শাকিব খান, শাকিব ইনস্টা একতা থাকতে হবে। ধন্যবাদ।